ওদেরকে না জানিয়েই একটা আড়াল দেখে খাপটি মেরে লুকিয়েছিলাম। ভেবেছিলাম নীরবে নিবৃত্তে সুপারস্টার সাক্ষ্যজিৎ ছাড়লেন তার অষ্টমঙ্গলা, এভাবে একটা রিপোর্ট করব, আর তোমাদের গাড়ির আসা যাওয়ার কয়েকটা শট নিয়ে রিপোর্টটা করব। ভাগ্যিস এসেছিলাম, নাহলে তো জানতেই পারতাম না ছেলেগুলোর উদ্দেশ্য কি। হ্যাঁ, ভাগ্যিস ওই টিকিটের বান্ডেলটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল, নাহলে তো সাক্ষ্যজিতের বিশ্বাসই হতো না। আর ওটাই ছিল সব থেকে কঠিন কাজ। কাল রাতে যখন ওটা হয়ে গেছে, বাকিটা তো ইজি। সাক্ষ্যজির সঙ্গে সেলফিটা তুলে নিলাম, আজকের বার্থডেটাও মেরে দেবো। আজ ডবল লাভ, মা কালী। টিকিট কেটে যদি সেলফি তুলতে না পারি না, বাবা লই গেলাম, মা কালী। তুমি এই ছেলেগুলোকে চিনতে পারছো? আজ ডবল লাভ, মা কালী। কোথাও দেখেছো কখনো এদেরকে? শুনছি না, শুনবো না। সারা খেটে খুঁটে ভরে গেছে, আমাদেরকে আগে ছাড়তে হবে। আরে ভাই, এই তো চিপের গাড়িটা যাবে আর আসবে মাত্র 15 মিনিট সময় লাগবে। এইটুকু সময় ভাই। আরে তোর 15 মিনিট কেন, প্যাকআপের পরে 1 মিনিটও সময় নেবো না। সারা রাত কাজ হয়েছে, ভোর হয়েছে, এখন আমাদের ছাড়ো। এই ঝন্টুদা, বলছি আগে চিপটা ছাড়ো, আর্টিস্ট পরে ছাড়বে। না না, আমরা 1 মিনিট অপেক্ষা করতে পারবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তো এত মেজাজ কিসের? মেজাজ কিছু না, আমাদেরকে আগে ছাড়তে হবে, তাহলে কিন্তু বাবা হয়ে যাবে, মা কালী। হ্যাঁ, জুনিয়র বলে কি আমাদের ওয়েট করতে হবে নাকি? আর আমাদের বাড়ি কত দূর জানেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হও শান্ত হও। একটু 15 মিনিট অপেক্ষা করো, চিপটা না গেলে এডিট হবে না ভাই। আর একটাই তো গাড়ি বেঁচে আছে, বলো, তোমাদের আর্টিস্টকেই তো ছাড়তে গেছে। বলছি তোমরা চা খাবে? না না, আমরা চা কিছু খাবো না, ওয়েট করতে পারবো না। আর আমাদের যদি ওয়েট করেন না, মা কালী বলছি, কাল আমরা কেউ আসবো না। এই ছেলেটাকে তো আমি চিনি। একে তো আমি চিনি, আর এদেরকেও আমার মনে পড়ছে। আমার তখন মনে পড়ছিল না, ওই ভিড়ের মধ্যে ছিল তো, কিন্তু আমি চিনি। এরা জুনিয়র আর্টিস্টের কাজ করে। জুনিয়র আর্টিস্ট? তুই 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 ঠিক বলছিস আশি? একদম, আমি একদম ঠিক বলছি পাপাইদা। এই মাক্কালি বলাটা দেখে আমি ধরতে পেরেছি। তার মানে কেউ ইচ্ছে করে এই ভাড়া করা জুনিয়র আর্টিস্টগুলোকে ঝামেলা করার জন্য পাঠিয়েছিল। আমরাও একদিন গরিব ছিলাম সুরভি। তাছাড়া গরিব বড় লোকের সঙ্গে মানুষের স্বভাবের কোনো রকম সম্পর্ক হয় না। আচ্ছা, তোর মায়ের কথা নয় বাদই দিলাম, তুই তো একটা শিক্ষিত ছেলে, 4টে মানুষের সাথে মিশিস, তাদের সাথে ডিল করিস, তুই মানুষ চিনতে ভুল করলি। বাবা, মানুষের সঙ্গে দুদিন আলাপেই মানুষ চিনে যাবে? এই শোনো, তুমি যে এত বড় বড় জ্ঞান দিচ্ছ না, তুমিও এটা খুব ভালো করে জানো, দুদিনে মানুষ চেনা যায় না, বুঝতে পেরেছো? আচ্ছা, দুদিন আলাপে না হয় আরশির বাবাকে আমরা চিনতে পারি, কিন্তু আমার মতে বলে আরশিকে তো আমরা এতদিনে চিনতে পেরেছি না। মানে ফল দিয়েই তো গাছের বিচার হয়। ওর বাবা যে একজন সজ্জন সৎ মানুষ, সেটা তো আরশিকে দেখলেই বোঝা যায়। আর তাছাড়া তোকে বাইরের কটা ছেলে এসে কি বললো, তার জন্য তুই অষ্টমঙ্গলা ছেড়ে চলে এলি? একবার তাদের কথাটা ভাবলি না? তাদের তো মাথা নিচু হলো। না না, তোর থেকে আমি এটা আশা করি। বাবা, আমি ছেলেগুলোর মুখের কথায় বিশ্বাস করি। হ্যাঁ, টিকিটের বান্ডিলটা বাড়িতেই ছিল যেটু, আমরা দেখেছি। সে তো থাকবে, সাক্ষ্যকে কিভাবে নিজের কাছে ফিরিয়ে আনতে হয় আমি জানি। আর সে গিয়েছিলে তো ওকে নিয়ে অষ্টমঙ্গলা করতে, পারলে ধরে রাখতে? পারবেও না, আমি পারতে দেব না। কিছুদিন আগে বাবলুর বেডরুমে একটা আস্ত ক্যামেরা পাওয়া গিয়েছিল, মনে আছে? বাবলুর প্রতিপক্ষ বাবলুকে বিপর্যস্ত করবার প্ল্যান করে যদি এ বাড়িতে ঢুকে বাবলুর বেডরুমে একটা ক্যামেরা ফিট করে রেখে যেতে পারে, তাহলে ওই আরশির বাড়িতেও কি যেন পাওয়া গেছে, টিকিটের বান্ডিল। হ্যাঁ, তাহলে আরশির বাড়িতে টিকিটের বান্ডিল রাখাটা খুব সহজ কাজ। আচ্ছা বাবলু, তোর একবারও মনে হলো না আরশির বাবা এই কাজটা কেন করবে? না মানে ওদেরও তো মান সম্মানের একটা ভয় আছে নাকি? বাবা,
যাদের কোনো মান সম্মানই নেই তাদের আবার হারাবার ভয়। আশ্চর্য। এই শোনো বাবলুর বাবা, যারা তোমার ছেলেটাকে নিয়ে একটা ব্যবসার ছক কষেছিল তাদের ঝোল টেনে কথা বলাটা একটু বন্ধ করো, বুঝতে পেরেছো? হ্যাঁ মানছি যে জেজের বাবলুকে নিয়ে বেকায়দায় ফেলার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু এখানে এই ছেলেগুলোর টিকিট রাখার কি কারণ থাকতে পারে তুমিই বলো। সাক্ষ্য অষ্টমঙ্গলায় গেল কি গেল না তাতে ওদের কি? ওরা না ভালো খাবার পেত না টাকা পেত, তাহলে খামোকা ওই বাড়িতে গিয়ে টিকিট রাখতে যাবে কেন? এই তো এবার খাপ খুলছে শয়তানটা। এই ক্যামেরাটা মোক্ষম জিনিস বটে পাপাইদা। এটা দিয়ে স্যারের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল, আর আজ এটাই এত বড় কাজে লাগলো আমাদের। হ্যাঁ, ভাগ্যিস ঋতুপর্ণা দিছিল। আমি সত্যি হিরোইন হতে পারবো তো স্যার? পারবে পারবে, আমার হাত তোমার পিঠে থাকলেই পারবে। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে। কি স্যার? তোমাকে হিরোইন মানে আমি কি পাবো? দেখো ইন্ডাস্ট্রিতে তো এমনি এমনি কিছু পাওয়া যায় না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। কি দেবো স্যার? আমাকে একটু আদর করে খুশি করে দেবে, তাই না? দাঁড়াও। দরজা বন্ধ করলো কেন লোকটা? হে ভগবান, এবার তোমার সত্যি ভয় করছে। কাছে এসো প্রিয়া, কাছে না না স্যার, আপনি যেরকম এ বলছেন আমি সেরকম নেই। আমি এসব সব আমার জানা আছে। প্রথম